নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পড়েছে এমন আর এখনো বাংলাদেশে জীবিত আছে। সে নারী যেই হোক, সে আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে, তার স্তন কাটা তো দূরের কথা, তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি। যুবকদের হাতগুলা সামনে যেন মজবুত থাকে, নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায়। জনগণের ন্যায্য ভোটে যারাই নির্বাচিত হবে, বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতের খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন, তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেই সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করে, যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না, যেই সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না, যেই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 54 বছর যারা সংখ্যালঘু নির্যাতন বলে মায়া কান্না করেছিল, আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি, সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে। আমরা এদেশে সংখ্যাগুরু মানি না। এটা বলেই তাদের ক্ষতি 12টা বাজানো হয়েছে, ক্ষতি সাধন করা হয়েছে। এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক। আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে। আমরা কথা দিচ্ছি, আমরা সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা পাহারাদার হব ইনশাআল্লাহ। ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের, আমরা সেবক হব জনগণের ইনশাআল্লাহ। আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না। আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব। সে বিষয়গুলো সব এখনই আমরা খুলাসা করতে যাচ্ছি না। আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ গড়তে চায়। আমরা শুধু এতটুকু বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন, আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে, যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত 3500 মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সত্তা নিয়ে একা একা সফর করবে। কোন জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস করবে না। মহান রব ছাড়া কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না। সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ফিরে আসবেন না, কিন্তু তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন। আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই। খেলাফতের নাম শুনলে, শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা না, মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবা না, এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না, করতে পারবা না। লোভের বশবর্তী হয়ে রাষ্ট্রের ধন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না। যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না। এই কথাগুলো তাদেরকে শোনানো হয়। সঠিক, কিন্তু কেন, কিভাবে? একজন লোক যদি অভাবের তাড়নায় ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্র তার হাত কাটবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি। আগে রাষ্ট্র তার পেটের ক্ষুধা, পেটের আগুন নামানোর চেষ্টা করবে। যেই রাষ্ট্র তার নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য এবং চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না।
বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না, ওই রাষ্ট্র গড়ার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে। প্রিয় ভাইয়েরা, জায়গায় জায়গায় আমরা দেখছি, সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল, দেশে বিভিন্ন মব হচ্ছে, আপনারা এগুলা সমর্থন করেন কিনা? আমরা বলছি মব কোনো নতুন কালচার নয় বাংলাদেশে। 72 সাল থেকে এই মব চলছে। 72 সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে। সে নারী যেই হোক, সে আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে, তার স্তন কাটা তো দূরের কথা, তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি। সেগুলা কি মব ছিল না? জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে ব্যানার দিয়ে ক্যামেরার সামনে, মুভি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে, সেগুলাও মব ছিল। তাই বলে আমরা কি মবকে সমর্থন করব? না, সমর্থন করার প্রশ্নই উঠে না। কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না। রাষ্ট্রের বিদ্যমান আইন, সে যে আইন হোক, সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে। অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয়, এই দায়িত্ব বিচার বিভাগের, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে, নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে। 24-এর গণবিপ্লবে, গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন, এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি। এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল, তাদের বিচার এদেশের জনগণ দেখতে চায়। তাদের বিচার যদি হয়, তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না। আর যদি বিচার না হয়, তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে। আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব? প্রশ্নই উঠে না। সম্মানিত ভাইয়েরা, আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে। ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আর আমরা বিশ্বাস করি, এই সকল কিছু নির্ভুল, পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কুরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন। এর বাইরে মুক্তির, শান্তির, ইজ্জতের, নিরাপত্তার কোনো রাস্তা নেই। রাস্তা একটাই, সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে। আপনারা দোয়া করুন, এই স্রোতের প্লাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসিয়ে নিয়ে যায়, কিছুই যেন না থাকে। থাকবে শুধু এই দেশের সৎ এবং সত্যপন্থী লোকেরা। সে যে ধর্মের লোক হোক, যে দলের লোক হোক, কোনো আপত্তি নাই। এখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি, এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি, অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে। এখন আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা ন্যায়ের পথে থাকবেন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে থাকব।
কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না, ফ্যাসিস্ট কারো পক্ষ নেবেন না, জনগণের পক্ষে থাকবেন, কারণ জনগণ আপনাদেরকে রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে। অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে। আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো কিছু মানুষকে ভোগ করতে হয়, বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। সে দেশটা কেমন হবে? সেই দেশের যুবকরা বেকারত্বের অভিশাপে ইনশাআল্লাহ ভুগবে না। আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবিক এমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ। তিনি উদ্যোক্তাও হতে পারেন, আবার কোনো জায়গায় চাকরিও করা লাগতে পারে। যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে ইনশাআল্লাহ এটা পৌঁছে যাবে। জিজ্ঞাসা করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমিনে আছে কিনা? এমন দেশ একটা দুইটা নয়, শত দেশ এইরকম আছে। তারা সার্টিফিকেট দেখে না, তারা ছাত্রদের ক্রেডেনশিয়াল নিয়ে যায়, ওখান থেকেই দিয়ে দেয়। আমাদের দেশেও তাই হবে। মা বোনদের কি হবে? 1.5 মণ ওজনের থালা কি সকল দরজায় ঝুলবে যে তারা বের হতে পারবে না? নৌ, তাদেরও যাদের প্রয়োজন আছে, যোগ্যতা আছে, প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নে সমান তালে তারাও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সেদিন দুইটা জিনিস বাড়তি পাবে, একটি তাদের মর্যাদা, আরেকটি তাদের নিরাপত্তা। এখন মর্যাদাও নাই, নিরাপত্তাও নাই, দুইটা তাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যারা দুর্নীতিবাজ এরা আবার আমাদেরকে একটু ভয় পায়, কয় বাবা এরা আসলে আমরা বাঁচবো কেমন? যেভাবে রাষ্ট্রের সাধারণ জনগণ বাঁচবেন সম্মানের সাথে, ঠিক একইভাবে আপনারাও বাঁচবেন সম্মানের। আপনি যা পাবেন তাই দিয়ে ইনশাআল্লাহ সম্মানের সাথে আপনার সংসার চলবে। এখন দুর্নীতি করতে গিয়ে এমন ভাবে করেন যে শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইতে হয়, এটার দরকার পড়বে না ইনশাআল্লাহ। একজন বিচারপতি কলা পাতায় ঘুমাইছে না, ওটার প্রয়োজন হবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং আগামীর একটা মানবিক বাংলাদেশ গঠন করা হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে আমরা সৎ এবং প্রতিজ্ঞাবদ্ধ। গত 10 মাসের আমাদের কার্যক্রম তার প্রমাণ। এত মজলুম দল হওয়া সত্ত্বেও আমরা ব্যক্তিগতভাবে কারো উপর কোনো প্রতিশোধ নেই। আমরা বলছি আমাদের হাতে কোনো মানুষের জীবন, ইজ্জত, সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ, কারণ আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণেই কারো ইজ্জতের উপর, জীবনের উপর, সম্পদের উপর হাত পড়বে না। সম্মানিত ভাইয়েরা, আওয়ামী হায়নারা আপনাদের সন্তান, আপনাদের ভাই জনাব এটিএম আজহারুল ইসলামকে আপনাদের বুক থেকে ছিনিয়ে নিয়েছিল। মহান আল্লাহর অশেষ মেহেরবানি, তিনি মুক্তি পেয়ে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, আইনি লড়াইয়ের মাধ্যমে, দুনিয়ার কোনো মানুষের দয়ায় নয়, কৃপায় নয়, আল্লাহর দয়ায় তিনি মুক্ত হয়ে এসেছেন। এই মুক্ত মানুষটাকে আজকে আমরা রংপুরবাসীর বুকে আমরা উপহার দিয়ে গেলাম। আপনারা কি তাকে কবুল করে নিলেন? আলহামদুলিল্লাহ। এখন থেকে বাকি জীবনে তিনি থাকবেন আপনাদের পাশে, আপনারা থাকবেন তার পাশে ইনশাআল্লাহ। তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন, মহান আল্লাহর দরবারে সেই দোয়া কামনা করি। শহীদ পরিবারগুলোকেও বলি, আপনারা সন্তান হারিয়েছেন, বয়স যাই হোক, এখন এটিএম আজহারুল ইসলাম আপনাদের হারানো সন্তান। ইনশাআল্লাহ তিনি বাড়ি বাড়ি যাবেন, আপনাদের পাশে থাকবেন, পরিবারের সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করবেন। আপনারা শুধু বুকের ভিতর থেকে তাকে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় শহীদ পরিবার, প্রিয় আহত পঙ্গু ভাইরা, আমরা আছি, আপনাদের সাথেই আছি, পাশেই আছি। আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য, সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না। আপনাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সামর্থ্য আরো বাড়িয়ে দেয় এবং আরো নিবিড়ভাবে যেন, আরো সম্মান দিয়ে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি। আপনাদের সকলকে আজকের এই জনসভা সফল করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানানোর আগে জনাব এটিএম আজম সাহেব, তিনি যে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সবগুলোই সঙ্গত এবং ন্যায্য দাবি। এর সাথে উত্তরাঞ্চলের দুঃখ, তিস্তা, এই তিস্তা ব্যারেজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি।
আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক। তাই নিয়ে কোনো টালবাহনা দেশের জনগণ মোটেই সহ্য করবে না, এবং কোনো দেশের চক্রাঙ্গানিতে যেন আমাদের সরকার আর ভয় না পায়। এদেশের 18 কোটি মানুষ যদি সরকার জনগণের পক্ষে থাকে, তাহলে 18 কোটি মানুষ সরকার যেই হোক তার পিছনে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যে দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন, আল্লাহ যদি এদেশের মানুষের খেদমতের দায়িত্ব আমাদেরকে মেহেরবানি করে দান করেন, আমরা কথা দিচ্ছি এই দাবি নিয়ে ইনশাআল্লাহ আমাদের কাছে আর যেতে হবে না। আপনাদের দাবি মানে আমাদের দাবি। আল্লাহ যেন সেই দাবি পূরণের তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।